লার্ন পাইথন ইন 30 ডেজ কোর্সের এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে আমরা কথা বলবো পাইথন ডিকশনারিজ নিয়ে। ডিকশনারিজ আসলে কি, এটা কিভাবে কাজ করে এবং আমরা ডিকশনারিজ কিভাবে ইউজ করতে পারি, এই সকল বিষয়বস্তু থাকছে এই ভিডিওতে। সো চলুন সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। সো প্রথমেই আমি পাইচার্মে গিয়ে একটা পাইথন ফাইল ক্রিয়েট করে নিব। সো আমি এখানে পাইথন ফাইলের নাম দিয়ে দিচ্ছি day16। এখন আমি এখানে একটা কমেন্ট করে নিচ্ছি ডিকশনারিজ নামের। এখন ডিকশনারি ক্রিয়েট করার জন্য আমাদের একটা নাম দিতে হবে। সো আমি এখানে স্টুডেন্টস নামের একটা ডিকশনারি ক্রিয়েট করছি এবং ডিকশনারি সবসময় মনে রাখবেন ভ্যালুগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়। সো এখন আমি এখানে একটা কি দিয়ে দিচ্ছি, নেম। এরপরে আমরা কোলন দিয়ে একটা নাম দিয়ে দিব। সো আমি এখানে ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিচ্ছি রাকিব। সো মনে রাখবেন স্ট্রিং সবসময় কোটেশনের মধ্যে দিতে হয়। সো এরপরে আমরা কমা দিয়ে আরেকটা কি দিয়ে দিব এখানে। সো প্রথমটা ছিল নেম, এটা দিয়ে দিচ্ছি এইচ। সো আমরা এখানে চাইলে যতগুলা ইচ্ছা কি ইউজ করতে পারবো এবং মনে রাখবেন কোলনের আগে যেটা থাকবে সেটা হচ্ছে কি এবং পরে যেটা থাকবে সেটা হচ্ছে ভ্যালু। সো এখানে আমি থার্ড আরেকটা কি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কোটেশনের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেড। সো স্টুডেন্টসের আমরা এই তিনটা ভ্যালু আসলে একটা ডিকশনারির মধ্যে স্টোর করতে চাচ্ছি। সো গ্রেড এখানে আমি দিয়ে দিচ্ছি এ। এখন আপনি যদি এই ডিকশনারিটা প্রিন্ট করতে চান তাহলে কি করতে পারেন? নর্মালি আপনি প্রিন্ট ফাংশনটাকে এভাবে কল করতে পারেন এবং এটার মধ্যে জাস্ট স্টুডেন্টস নামের যেই ডিকশনারিটা ছিল সেটা পাস করে কোডটা রান করতে পারেন। সো রান করলে এখানে দেখতে পাচ্ছেন যে কি এবং ভ্যালু দুইটা সহ এখানে ফুল ডিকশনারিটা প্রিন্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে আলাদা আলাদাভাবে ডিকশনারির মধ্যে যেই ভ্যালুগুলো আছে, এই স্টুডেন্টের মধ্যে যেই ভ্যালুগুলো আছে সেগুলোও প্রিন্ট করতে পারেন। সো বোঝার জন্য আমি এখানে আরেকটা ডিকশনারি ক্রিয়েট করে নিব। এটা কপি করে নিচ্ছি, আমি স্টুডেন্ট 1 দিলাম এটা এবং এটার ভ্যালু দিয়ে দিচ্ছি স্টুডেন্ট 2 এবং এখানে যেই ডিকশনারির ভ্যালুগুলো ছিল এগুলো চেঞ্জ করে দিচ্ছি। সো প্রথমটা ছিল রাকিব, এটা আমি দিয়ে দিচ্ছি সিয়াম এবং এখানে এইজটাও চেঞ্জ করে দিচ্ছি 23 এবং গ্রেডটা এখানে দিয়ে দিচ্ছি বি। সো এখানে দুইটা আমরা ডিকশনারি ক্রিয়েট করলাম। এখন আপনি আলাদা আলাদাভাবে এই দুইটা ডিকশনারি থেকে যে কোনো কিছু প্রিন্ট করতে পারবেন। সো আমি এখানে ধরেন স্টুডেন্ট 2টা যদি প্রিন্ট করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ডিকশনারিটা প্রিন্ট হয়ে যাচ্ছে। এখন মনে করেন আপনি স্টুডেন্ট 2 এর মধ্যে আলাদা যে কোনো একটা ভ্যালু দেখতে চাচ্ছেন। সো সেইটার জন্য আপনি কি করবেন? সো এখানে আপনি থার্ড ব্র্যাকেট দিবেন এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে যেই ভ্যালুটা আপনি দেখতে চাচ্ছেন সেটার কিটা পাস করে দিবেন। সো আমি নেম কিটা এখানে পাস করে দিলাম এবং কোডটা যদি রান করি তাহলে স্টুডেন্ট 2 এর মধ্যে যেই নেম ভ্যারিয়েবল ছিল সেটার মধ্যে সিয়াম স্টোর ছিল, এর জন্য ওইটা আমাদের আউটপুট হিসেবে প্রিন্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে এখানে এইচ পাস করে দিলে আপনি এইচ দেখতে পারবেন। এখন ডেটাগুলো অ্যাক্সেস করার জন্য আরেকটা ওয়ে আছে, যেটা হচ্ছে এই ওয়েটার চেয়েও বেটার। এই এইচটাকে যদি আমি কেটে দেই, সো এখন আপনি চাইলে ওইভাবে না দেখে এখানে জাস্ট গেট ইউজ করতে পারেন। সো এখানে ডট গেট দিয়ে এটার মধ্যে যদি আপনি নেমটা পাস করে দেন এবং কোডটা রান করেন, এখানে হচ্ছে ইরর দেখাচ্ছে। তার কারণ হচ্ছে আমরা যেই কিটা পাস করেছি সেইটা আমরা ডাবল কোটেশনের মধ্যে রাখিনি। সো এখানে আমি ডাবল কোটেশনের মধ্যে এখানে নেম দিয়ে দিচ্ছি এবং প্রোগ্রামটা রান করছি। এখন দেখতে পাচ্ছেন যে ঠিকঠাক আমরা এটাকে প্রিন্ট করে ফেলেছি। সো আপনি চাইলে এই দুইভাবেই আসলে ডিকশনারির মধ্যে ভ্যালুগুলো প্রিন্ট করতে পারেন। সো আপনি যদি এখন এখানে আরেকটা কাজ করতে চান, মনে করেন আপনি যে কোনো একটা ডিকশনারির যে কোনো একটা ভ্যালু রিমুভ করবেন, সো সেটার জন্য আপনার পপ ফাংশনটা ইউজ করতে পারেন। সো student1.pop দিয়ে আপনি যেই ভ্যালুটা রিমুভ করতে চাচ্ছেন, সো আমি এখানে নেম ভ্যালুটা রিমুভ করতে চাচ্ছি, এর জন্য আমি নেম দিয়ে দিলাম। তার মানে এখান থেকে নেম রাকিবটা রিমুভ হয়ে যাবে। সো আমি যদি এখন এখান থেকে কোডটা রান করি এবং নেমটা দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে নান শো করছে। তার কারণ হচ্ছে আমি নেমটা পপ ফাংশনের মাধ্যমে ডিলিট করে দিয়েছি। সো আপনি যদি আবার এখানে এইচটা চেক করেন তাহলে দেখবেন সেটা ঠিকঠাকই প্রিন্ট হবে, কারণ এইচটা আমরা রিমুভ করিনি। এখন আপনি যদি এখানে নেমটা কেটে দিয়ে এইচ লিখেন তাহলে দেখবেন এইচটাও নান হয়ে যাবে, কারণ সেক্ষেত্রে এইচটা রিমুভ হয়ে যাচ্ছে। সো এই রিমুভ করার জন্য আরেকটা সিস্টেম আপনারা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ডেল। সো ডেল তারপরে হচ্ছে আপনি যদি ডিকশনারির নামটা দিয়ে দেন এবং এটার মধ্যে সেমভাবে আপনি জাস্ট ডাবল কোটেশনের মধ্যে যদি ভ্যালুটা পাস করে দেন, কি এর ভ্যালুটা, এবং এটাকে যদি আপনারা এখন চেক করেন। সো আমি এখানে এটাকে কপি করে নিচ্ছি, কপি করে এখানে নেম এবং এইজ দুইটাই আমরা চেক করতে চাচ্ছি। সো উপরে একটা এইজ পপের মাধ্যমে এবং নেমটা ডেল ফাংশনের মাধ্যমে আমরা রিমুভ করে দিয়েছি। সো আপনি এখান থেকে
বুঝতেই পারলেন যে কিভাবে আমরা দুইটা পদ্ধতি ইউজ করে নামটা বা ডিকশনারির যে কোনো ভ্যালুটা রিমুভ করতে পারি। সো এখন আমি এখান থেকে এটা কেটে দিলাম, এবং আপনি যদি এখন ডিকশনারির মধ্যে লুপ চালাতে চান তাহলে আপনার কি করতে হবে। সো এখানে ফর, এখানে দেখতেই পাচ্ছেন যে কি কমা ভ্যালু আমি দিয়ে দিয়েছি। এর কারণ হচ্ছে একটা লুপ চলবে কি এর জন্য এবং একটা চলবে ভ্যালুর জন্য, এবং ইন দিয়ে তারপরে আমরা দিয়ে দিচ্ছি স্টুডেন্ট ওয়ান ডট আইটেমস। সো এখানে অবশ্যই আপনার আইটেমসটা পাস করতে হবে, না হলে ডিকশনারির মধ্যে আইটেমগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন না। সো আমি এখানে প্রিন্টের মধ্যে দিয়ে দিচ্ছি কি কমা ভ্যালু। এর কারণ হচ্ছে কি এবং ভ্যালু দুইটা পাশাপাশি প্রিন্ট হবে। সো আমি যদি কোডটা রান করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে নেম রাকিব, এইজ 24, গ্রেড হচ্ছে এ। ঠিকঠাক স্টুডেন্ট ওয়ানের যে ডিকশনারি ছিল প্রত্যেকটা ভ্যালু কি সহকারে প্রিন্ট হয়ে গেছে। সো এখানে প্রথমটা ভ্যালুটা হচ্ছে কি এবং পরের ভ্যালুটা হচ্ছে ভ্যালু। সো এখানে দেখতে পাচ্ছেন নেম, এটা হচ্ছে কি, এইজ এটাও কি, এবং ভ্যালুটা হচ্ছে এখানে নেমের মধ্যে সিয়াম, এইজের মধ্যে 23, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা ভ্যালু। সো আপনি এখানে আসলে কি এবং ভ্যালু দুইটা যদি পাস করে দেন তাহলে আপনি এভাবে আউটপুট পাবেন, এবং আপনি যদি এখানে শুধু কিটা প্রিন্ট করেন তাহলেও কোনো ইরর আসবে না। কিন্তু এখানে নেম এবং রাকিব সেটা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে শো করবে এবং প্রত্যেকটা আলাদা আলাদা স্টেপ বাই স্টেপ শো করবে। সো আপনি এভাবেও চাইলে আপনার যদি কোনো ডেটা এরকমভাবে দরকার হয় তাহলে আপনি জাস্ট কিটা প্রিন্ট করতে পারেন। এখন আমি এখানে এই কোডগুলো রিমুভ করে দিচ্ছি। সো এখান থেকে এইগুলো আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এখানে আরেকটা ডিকশনারি ক্রিয়েট করব, কিন্তু এই ডিকশনারিতে কোনো ভ্যালু থাকবে না। সো আমি এখানে ডিকশনারির নাম দিয়ে দিলাম স্টুডেন্ট ডেটা, এবং এটার মধ্যে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এবং সেকেন্ড ব্র্যাকেটে কোনো ভ্যালু পাস করলাম না। সেক্ষেত্রে আপনি যদি এখন স্টুডেন্ট ডেটাটা প্রিন্ট করেন তাহলে আপনি দেখতে পারবেন কোনো কিছুই নেই, শুধু সেকেন্ড ব্র্যাকেট দেখাচ্ছে, কারণ এই ডিকশনারিটা এমটি, এটার মধ্যে কোনো ভ্যালু নেই। সো এখন আপনি চাইলে এটার মধ্যে আলাদাভাবে ভ্যালু অ্যাড করতে পারবেন। সো সেজন্য আমরা এখানে ডিকশনারির নামটা লিখে দিব। সো আমি এখানে লিখলাম স্টুডেন্ট ডেটা, এবং এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এটার মধ্যে প্রথমে আমরা কি পাস করে দিব। সো কি হচ্ছে এখানে নেম, এবং এরপরে নেমটা দেওয়ার পরে আমরা ইকুয়ালস টু দিয়ে এখানে নেমের মধ্যে যেই ভ্যালুটা স্টোর থাকবে সেটা দিয়ে দিব। সো আমি এখানে দিয়ে দিলাম রাকিব। সো এখন যদি আপনি রান করেন এটা তাহলে দেখবেন যে এই ডিকশনারির মধ্যে একটা কি এবং একটা ভ্যালু চলে এসেছে। এখন সেমভাবে আপনি চাইলে আরও অসংখ্য ভ্যালু এই ডিকশনারিতে আলাদাভাবে অ্যাড করতে পারবেন। সো আমি এখানে আরেকটা অ্যাড করে দেখাচ্ছি। এখানে ইয়ার দিয়ে দিচ্ছি কি এর নাম, এবং এখানে ভ্যালু দিয়ে দিব হচ্ছে 2026। সো এখন যদি কোডটা রান করি তাহলে দেখবেন দুইটা ভ্যালু চলে এসেছে এই ডিকশনারিতে। সো 2026 আমরা ডাবল কোটেশনে রাখলাম না, কারণ এটা হচ্ছে একটা নাম্বার। এখন আপনি যদি আগের মতনই এই এমটি স্ট্রিংটার মধ্যে আলাদাভাবে ভ্যালু অ্যাড করার পরে একটা লুপ চালান। সো আমি এখানে দিয়ে দিচ্ছি ফর, প্রথমে কি দিলাম দেন ভ্যালু। এটা চাইলে আপনি নিজের মতন চেঞ্জ করে নিতে পারেন। সো ইন স্টুডেন্ট ডেটা ডট আইটেমস। এখন আমরা এখানে যদি কলন দিয়ে এখানে প্রিন্ট করে দেই কি এবং ভ্যালু। সো এখানে দিয়ে দিচ্ছি আমি প্রথমে দিতে হবে কি, দেন হচ্ছে ভ্যালু, কারণ প্রথম প্যারামিটারটাই আসলে কি পাস হবে এবং দ্বিতীয় প্যারামিটারটাই ভ্যালু। এখন যদি কোডটা রান করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে নেম রাকিব, ইয়ার হচ্ছে 2026। সো আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওতে আমরা পাইথন ডিকশনারিজ সম্পর্কে শিখলাম। আপনাদের যদি এই বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিওতে আমরা ফাংশনস সম্পর্কে জানবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং পাইথন অবশ্যই প্র্যাকটিস করতে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।